রানাঘাটে ভোটকর্মীকে মারধরের ঘটনায় সাসপেন্ড এবার হাঁসখালির ভিডিও। শুক্রবার রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণে হঠাৎই প্রজেক্টরে মুখ্যমন্ত্রীর ছবি সহ একাধিক বিজ্ঞাপন চলে আসে। নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হন ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, এই বিজ্ঞাপনের বিরোধিতা করতে গেলে তার উপর চড়াও হয় বিডিও অফিসের কয়েকজন কর্মী। তাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশন। মঙ্গলবার এই ঘটনায় হাঁসখালির ভিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। এমনকি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাঁসখালির ভিডিও সাসপেন্ড হবে, এটা স্বাভাবিক নিয়মেই বলে মনে হচ্ছিল। কারণ ওনার সামনে ট্রেনিংয়ের ওই সেন্টারে তিনিই প্রমুখ। সেই ট্রেনিং সেন্টারে যদি মমতা ব্যানার্জির হয়ে বিজ্ঞাপন চলতে থাকে, দীঘার মন্দির থেকে মমতার ছবি দিয়ে তার সুফল প্রচার চলতে থাকে, এটা নিয়ম বিরোধী। এবং তার প্রোটেস্ট করলে সেই কর্মীকে ভিডিওর স্টাফই, তার অভিযুক্ত নিয়ম অনুসারে স্টাফেই মেরেছে এবং রক্তাক্ত করেছে তার সামনে। উচিত ছিল ওই ভিডিওর সঙ্গে সঙ্গে থানায় গিয়ে এফআইআর করা। অপরিচিত ব্যক্তি মারলেও ওনার নৈতিক দায়িত্ব থাকে যে একজন তার অধীনে ট্রেনিংয়ে এসে একজন ভোটকর্মী প্রহিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তার বিরুদ্ধে যিনি হন, অজানা ব্যক্তি করেছে, অচেনা ব্যক্তি করলেও তিনি থানায় গিয়ে এফআইআর করবেন। এগুলো তিনি লিগালি করেননি। অর্থাৎ তিনি যে অপরাধী, তার সাজসেই এই কাজগুলো হয়েছে, যে তৃণমূল করেন এটা তা প্রমাণিত। আর সেই কারণে তার সাজা এটা একদম নিয়ম অনুসারী হয়েছে। এই রকম নোংরামি কাজ যেন অন্য কোনো ভিডিও না করে, কারণ ইলেকশন কমিশনের হাতে নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব আছে, সংবিধান তাকে দিয়েছে। সে কাজে যারা বাদ সাধবে তাদের শাস্তি ভোগ করতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।